আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে কিভাবে টমেটো, পেঁয়াজ এবং রসুন সংরক্ষণ করতে হয় সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো। এই টমেটো আপনারা এইভাবে করে সংরক্ষণ করে আপনার সারা বছর তরকারিতে দিয়ে যে কোনো ধরনের রেসিপিতে দিয়ে খুব ভালোভাবে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর পেঁয়াজের যখন দাম বেড়ে যায় তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে করে সংরক্ষণ করে খেতে পারবেন। তারপরে যখন পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন আপনারা এই পেঁয়াজগুলো খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আজকে আপনাদের এই সংরক্ষণ করার পদ্ধতিগুলো দেখাবো। সো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, কিন্তু তার আগে আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আমি এখানে লাল টমেটো নিয়ে নিয়েছি পাকা, আর এই টমেটোগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আর বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এতে রসুন দিয়ে দিয়েছি 2-3 টুকরো। তারপর এটাকে একটু সেদ্ধ করে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই রসুনগুলোকে আমি একটু আলাদা করে রেখে দিয়ে এই টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটো এই ছোলাগুলোকে আমি কিছু কিছু ছোলা উঠিয়ে নিচ্ছি, আবার কিছু কিছু ছোলা টমেটো রেখে দিচ্ছি। এবারে একটা ব্লেন্ডারের জারে এই টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। টমেটোগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে এই জারে দিলে অতিরিক্ত গরম দিলে আবার সমস্যা হবে, এর জন্যে। অর্ধেকটা টমেটো দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। এই তো আমার সবগুলো টমেটো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এমন আইস কিউব আপনাদের সবার বাসাতেই থাকে, এই আইস কিউবের মধ্যে আমি এভাবে সংরক্ষণ করব। এর জন্য আমি এর ভেতরে অল্প অল্প করে টমেটোর পিউরিগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছি। এইভাবে করে আমরা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবো, অথবা এইভাবে এমন বড় বাটির মধ্যে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবো আমরা। এবার এটাকে আমি ভেঙে নিয়েছি বিভিন্ন 4 খণ্ড করে। আর এই হচ্ছে আইস কিউবে আমার সংরক্ষণ করেছিলাম, এইগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা বছর। এভাবে আমরা যখন দরকার হলো তখন আমরা এক একটা তরকারিতে এরকম এক একটা কিউব দিয়ে রান্না করে খেতে পারবো, তাহলে কিন্তু তরকারি টেস্টটাও অনেক মজাদার হবে। সারা বছর কিন্তু আমরা টমেটোর স্বাদটাও পাবো, যেহেতু টমেটো সারা বছর থাকে না। এভাবে করে সংরক্ষণ করে আমরা কিন্তু তরকারিতে বা যে কোনো রেসিপিতে দিয়ে অনায়াসেই খেতে পারবো। সো আপনারাও আমার মতো এভাবে সংরক্ষণ করুন, দেখবেন আপনাদেরও আর টমেটো নিয়ে চিন্তা হবে না। এবার আমি পেঁয়াজ কুচি যেভাবে সংরক্ষণ করতে হয় সেটা আমি দেখাবো। সো এর জন্য আমি সব পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি, আর একটা বড় একটা ঢালা বা একটা শ্রেণীর ভেতরে একদম সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি রোদে শুকিয়ে নিব। এটা আমি রোদে দিয়ে দিয়েছি, রোদে শুকিয়েছি জাস্ট এই পানিটা যেন না থাকে, এর জন্য জাস্ট আমি রোদে শুকিয়ে নিয়েছি একদিনের জন্যে। এখন আমার একটা এয়ারটাইট কন্টেনারে বা বক্সে ভরে এটা আমি সংরক্ষণ করব। আর এর উপরে আমি লেবুর স্লাইসগুলো দিয়ে নিয়েছি, যেন এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, গন্ধ হয়ে যেন না যায়, এর জন্য আমি লেবু স্লাইসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এই কন্টেনারের মুখটা আটকে নিচ্ছি, যেন ভেতরে কোনো বাতাস না থাকে। আর একটা রাবার দিয়ে এভাবে করে আমি এটাকে আটকে নিচ্ছি, যেন এটা খুলে না যেতে পারে, এর জন্যে। এখন এখানে আমি রসুন গুঁড়ো করে দেখাবো আপনাদের, কেননা এই রসুনের গুঁড়ো আমরা অনেকেই আছি মার্কেটে কিনতে গেলে অনেক টাকা লাগে, প্রায় 200-300 মতো। সো এটা কীভাবে আপনার বাসায় তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এর জন্য আমি এখানে রসুন
ভালো ছোলাগুলোকে ভালোভাবে ছিলিয়ে নিয়েছি আর একটু এখানে থেতে নিচ্ছি এই রসুনগুলোকে। এরপরে আমি আমার একটা ঢালাই, বড় একটা ঢালার মধ্যে বা আপনার শ্রেণীর মধ্যে নিতে পারেন, বড় কোনো একটা পাত্রে একদম সমানভাবে মিলে দিচ্ছি। তারপর এটাকে আমি রোদে শুকিয়ে নিব। এটা যতদিন না পর্যন্ত একদম শুকনো না হয়ে যায়, একদম শক্ত আর শুকনো না হয়ে যায়, গুঁড়ো করা উপযোগী না হয়ে যায়, ততদিন পর্যন্ত আমি এটা একেবারে শুকিয়ে নিয়েছি। এটা আমার সব শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারে পুরোপুরি গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে এই রসুনের গুঁড়োটা আমরা বাসাতেই তৈরি করে ফেলতে পেরেছি। এখন এটা জারের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তারপরে যখন আপনাদের দরকার হবে তখন এই রসুনের গুঁড়ো নিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, তাহলে আর এত সমস্যা হবে না আপনাদের। সো আজকে আমার এই এতগুলো সংরক্ষণের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো রান্নার রেসিপিতেই কিন্তু এই আইটেমগুলো কিন্তু দরকার হয়, যেমন টমেটো সংরক্ষণের উদ্দেশ্যটা হচ্ছে সারা বছর কিন্তু টমেটো পাওয়া যায় না। সো আপনারা কীভাবে টমেটো বিভিন্নভাবে সংরক্ষণ করে আপনারা সারা বছর তরকারিতে দিয়ে খেতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর আপনারা কিন্তু অনেকে আছেন, আপনারা কমেন্ট করেন, লাইক করেন, বাট চ্যানেল সাবস্ক্রাইব করেন না। প্লিজ অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এমন সুন্দর আর নিত্য প্রয়োজনীয় নতুন রেসিপিগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর পেঁয়াজ কিন্তু আপনারা ঠিক এইভাবে করেই সংরক্ষণ করতে পারবেন, তাহলে পরবর্তীতে যখন দেখবেন পেঁয়াজ হঠাৎ করে বাসায় থাকলো না বা পেঁয়াজের দাম বেড়ে গেল, তখন কিন্তু আপনারা চাইলে এই পেঁয়াজ বের করে খেতে পারবেন। আর রসুন গুঁড়ো তো আপনাদের দেখালামই যেভাবে করতে হয়। সো আজকে এত কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই রমজান মাসে কেমন আছেন, কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।